ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের ৩টি আসনে প্রার্থী হয়েছেন মাত্র একজন নারী। নির্বাচনে মোট ভোটারের অর্ধেকের বেশি নারী হলেও নারী প্রার্থীর সংখ্যা বাড়েনি এই জেলায়। এর কারণ হিসেবে নারীদের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নিরাপত্তা ও কর্মপরিবেশ না থাকাকে দায়ী করছেন অনেকে। তবে এবার নির্বাচনকে নারী ভোটাররা ভাবছেন ভিন্নভাবে। দর্শক, শেরপুরের নারী ভোটারের নির্বাচনী ভাবনা নিয়ে তারিকুল ইসলামের তথ্য ছবিতে দেখুন প্রতিবেদন। দিন বদলেছে জীবনের নানা বাস্তবতা, কিন্তু ঘোরেনি শেরপুরে নারীদের ভাগ্যের চাকা। কৃষি নির্ভর সীমান্তবর্তী এই জেলায় নারীদের জন্য তৈরি হয়নি কর্মসংস্থান, নিশ্চিত হয়নি অন্যান্য সুবিধাসহ সামাজিক নিরাপত্তা। নারীরা বলছেন, এবার শুধু প্রতিশ্রুতি নয়, স্বাধীনতা, সামাজিক নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থান সৃষ্টি সহ সাংস্কৃতিক চর্চায় যে প্রার্থী বা দল নারীদের সুযোগ তৈরি করে দেবে, তাদেরই ভোট দিয়ে সংসদে পাঠাবেন তারা। ফ্রিডম স্যানিটারি ন্যাপকিন, ফ্রিডম মানে স্বাধীনতা। আগের সরকারগুলো বলছে যে মেয়েদের অধিকারের বিষয় নিশ্চিত করা হবে, কিন্তু সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। নারীদের সার্বিক উন্নয়নে তাদের ভূমিকা থাকবে এমন একজন নেত্রীকে আমরা নির্বাচিত করতে চাই। যত কিছুই দেখা যায় বলা হয়েছে সমতার ভিত্তিতে চলবো, এগুলো শুধু কাগজ কলমেই ছিল। আমরা এমন একজন প্রার্থীকে ভোট দেব যাতে ছেলে আর মেয়েকে সমান অধিকার দেয়। এই নির্বাচনে সব দল ন্যূনতম ৫% নারী প্রার্থী দেওয়ার কথা থাকলেও বাস্তবায়ন হয়নি। শেরপুরের ৩টি আসনে নারী প্রার্থী আছেন মাত্র একজন। শুধু শেরপুর জেলা নয়, সমগ্র ময়মনসিংহ বিভাগেও এই একজনই নারী প্রার্থী। যেহেতু আমি 2018 সালে নির্বাচন করেছি, সুতরাং নারী ভোটারদের কাছে আমার ব্যাপক জনপ্রিয়তা আছে। একজন চিকিৎসক হিসেবে, নারী হিসেবে এবার ইনশাআল্লাহ বিপুল ভোটে আমি পাশ করব। এদিকে সংসদে নারী আসন বৃদ্ধি, শিক্ষিত নারীদের রাজনীতিতে আসা সহ কর্মপরিবেশ তৈরির দাবি জানান জেলার নারী নেত্রীরা। 10 থেকে 12 জনের মতো নারী নেত্রীকে নমিনেশন দেওয়া হয়েছে এবং এটা 300 আসনের মাঝে খুবই কম। তারপরেও আমরা আশাবাদী যে নারীদেরকে সরাসরি নির্বাচনের জন্য দেওয়া হয়েছে এবং যাদেরকে দেওয়া হয়েছে তারা অত্যন্ত যোগ্য। শেরপুর জেলায় এবার ভোট দেবেন 13,08,899 জন ভোটার, যেখানে নারী ভোটারের সংখ্যা 6,58,560 জন। মনিরা কাজুরি, ৭১।